নবীজির স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নামাজ তো পড়েন নাই, হুম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার জন্য অপেক্ষায় আছে, আপনার অপেক্ষায় তারা বসে আছেন। তখন নবীজির প্রচন্ড মৃত্যুর যন্ত্রণা। হুজুর তখন বলেন, দুউলি মা আন ফিল মিখদাব, পানির পাত্রের মধ্যে পানি প্রস্তুত করে নাও, আমি ওযু করে নামাজে যাব, জামাতে যাব। দোকানে বসা আছে, একটা কাস্টমার আসছে 50 টাকার বালতি কিনবে। কয় টাকার বালতি? জামাতের একামত হয়ে গেছে, জামাত হয়ে গেছে, 50 টাকার লোভ সামলাইতে পারে না। কথা বলেন না কেন? দোকানে বসে এক কাপ চা খাবে, আজান হয়েছে, চায়ের কাপের চা ঠান্ডা হয়ে গেছে, এরপরে জামাতে যায় না। কথা কোন না? গল্পের পরে গল্প, গীবতে পরে গীবত, ঘন্টা পরে ঘন্টা সময় পার হয়ে যায়। একামত হয়েছে, জামাত হয়েছে, আজান হয়েছে, মুমিন বান্দার কলিজা কাঁপে না, জামাতে যায় না। আছে না নাই? বলছিলাম হুজুর বলছেন আমার জন্য পানির পেয়ালায় পানি প্রস্তুত করে, ফাগাতা সালা, হুজুর ওযু করলেন। কথা কোন? কি করলেন? সুম্মা যাহাবা লিয়ানুআ, ওযু সম্পন্ন করে জামাতে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়ালেন। ফাউগমি আলাইহি, একটু দাঁড়ানোর উপর নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, আর যেতে পারলেন না। অনেকক্ষণ বেহুশ হয়ে পড়ে আছেন। সুম্মা আফাকা, অনেক সময় পার হয়ে গেল, ধরেন 9টা থেকে 10টা, আনুমানিক সময় ধরেন 1 ঘন্টা বেহুশ। 1 ঘন্টা পরে সুম্মা আফাকা, হুজুরের হুঁশ ফিরে আসছে। হুজুরের কি আসছে? হুঁশ ফিরে আসছে। হুঁশ যখন ফিরে এসেছেন, হুজুর তখন বলেন, ইয়া আয়েশা, আসাল্লান নাসু, সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছেন? আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর, লা ইয়া রাসূলুল্লাহ, ওরা এখনো নামাজ পড়েন নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার জন্য অপেক্ষায় বসে আছেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর তখন বললেন, দুউলি মা আন ফিল মিখদাব, পানির পাত্রের মধ্যে পানি প্রস্তুত করো। ফাগাতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন, একটু উঠার জন্য চেষ্টা করলেন, কিন্তু ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার দ্বিতীয়বার। কতবার? সুম্মা আফাকা, অনেকক্ষণ চলে গেল, বেহুশ অবস্থায় পড়ে আছেন, 1 ঘন্টার মতো চলে গেল। অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসলেন। হুঁশ ফিরার পর হুজুর বললেন, ইয়া আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছেন? আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার জন্য অপেক্ষায় আছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর তখন আবার বললেন, দুউলি মা আন ফিল মিখদাব, ওযুর পানি প্রস্তুত করো। আবার ওযু করলেন। আবার হুজুর চেষ্টা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার বেহুশ হওয়ার পরে আবার 1 ঘন্টা, 9টা থেকে 10টা, আবার 1 ঘন্টা, 11টা, আবার 1 ঘন্টা। হুজুর বললেন, তারা কি নামাজ পড়েছে? না, নামাজ পড়ে নাই, অপেক্ষায় আছে। হুজুর যখন ভাবলেন সাহাবায়ে কেরামের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, হুজুর একজনকে পাঠায় দিলেন। কাকে? সিদ্দিক আকবরকে পাঠায় দিলেন, যাও বাবা, তুমি নামাজ পড়া। কি পরিমাণ মৃত্যুর যন্ত্রণার ভিতর দিয়ে নামাজের প্রতি কি ইহতিমাম করেছেন, কি গুরুত্ব দিয়েছেন। আজকে উম্মত নামাজ থেকে কত গাফেল, কত উদাসী। আজকের মাহফিলের মূল প্রেক্ষাপট হচ্ছে, যদি যুবকদের উদ্যোগে মাহফিল হয়, যুবক ভাই যারা আমাকে হুন্ডা দিয়ে রিসিপশন করেছো, বাবা তোমাদের জন্য বলছি, আমার এই বয়ানের পরে যদি তুমি একটা ওয়াক্ত নামাজ বেশি পড়ো, আজকের পর থেকে এই মাহফিল সার্থক হবে। একটা ওয়াক্ত বেশি পড়ো, এই মাহফিল সার্থক হবে। যদি একটা ওয়াক্ত বাড়াও, 5 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত পড়তে, 3 ওয়াক্ত পড়তে, 1 ওয়াক্ত বাড়াইলেও এই মাহফিল সার্থক হবে। মুরব্বী যারা আমার সামনে আছেন,
মা বোন যারা পর্দার আড়ালে আছেন, এক ওয়াক্ত অতিরিক্ত বাড়লেই এই মাহফিল সফল সার্থক হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফাতিহু মিসর, সাহাবীদের নিকটে মৃত্যু, সাহাবীদের নিকটে মৃত্যু। নবীজির নজরে মৃত্যু সম্পর্কে কিছু কথা বলেছি আমি। ইসলাহি খুতুবাত শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেবের, হুজুর এখনো বেঁচে আছেন, আতালাল্লাহু আমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুরের কিতাবের থেকে পেয়েছি। ফাতিহু মিসর, মিসর বিজয়ী, মানে মিশর দেশ যিনি বিজয় করেছেন তার নাম আমর ইবনুল আস। আমর ইবনুল আস তিনি বলেন, قال আমর ইবনুল আস লিইবনিহি ইনদা মারাদে মাউতিহি, তিনি তার ছেলেকে বলছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, তোর বাবা এখন মৃত্যুবরণ করতেছে। আমি কত বড়, দুই হাতে কি পরিমাণ শক্তি ছিল, 100 জন 50 জন কাফেরের সামনে জিহাদ করতাম যখন, এদেরকে মাসির মতো মনে করতাম। কথা কর না, একটু জোরে বলতে না সুবহানাল্লাহ। আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ, এরা হচ্ছে মুসলমানদের মধ্যে কি সিংহ পুরুষ। তিনি বলছেন, ইয়া বুনাইজ্জা, হে আমার প্রিয় সন্তান, ইন্না জিবালাদ দুনিয়া আলা সদরি, এই মুহূর্তে মৃত্যুর কষ্ট তোকে কেমনে বুঝাবো। তামাম পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে, তামাম দুনিয়ার, ইন্না জিবালাদ দুনিয়া, দুনিয়ার সব পাহাড়গুলো যেন আলা সদরি, আমার বুকের উপর। কান্নী ইয়াতানাফাসু মিন সাকবিল ইবরাতে, যেন আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস আসতে চায় না, শুয়ে ছিদ্র দিয়া যেরকম খুব ছোট ছিদ্র থাকে, শুয়ে ছিদ্র যেরকম ছোট থাকে, এরকম মোটা জিনিস প্রবেশ করে, শুয়ে ছিদ্রে দিয়া যেন আমার নিঃশ্বাস উঠতেছে আর নামতেছে, এত কষ্টের ভিতর দিয়া আমার মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছি। আপনারা বলেন, যদি আপনি 5 কোটি টাকা দিয়া কাউকে ধার করেন যে আমার মৃত্যুর যন্ত্রণা আমি পারতাম না, তোমাকে 5 কোটি টাকা দিলাম, তুমি একটু নিয়ে যাও, নিব? কথা বলেন। দুনিয়ার সব দেওয়া যাবে, মৃত্যুর যন্ত্রণা কাউকে দেওয়া যাবে না। হাদিসের মধ্যে আসছে, যার যেরকম স্বভাব চরিত্র আমল, তার মৃত্যু এমন হবে। আপনার আমল ভালো, মৃত্যু সহজ হবে। আপনার কপাল খারাপ, বদ আমল, মৃত্যু এর থেকে আরো বেশি ভয়ানক হবে। ঠিক নেই? সবচেয়ে দুঃখজনক হলো, যতক্ষণ আপনি শক্তিতে সবল থাকি, শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আসলেও আপনার গায়ের শক্তি, ইমানের শক্তি সব মিলিয়া পরাস্ত করতে সক্ষম থাকেন। কিন্তু মৃত্যুর সময় আপনি দুর্বল থাকেন আর শয়তান কি থাকে? সবল থাকে। হাদিসের মধ্যে আসছে, এই দুর্বল টাইমে শয়তান চতুর্দিক থেকে শয়তান দিয়া বেষ্টনী দিয়ে দেয়। একজন বাবা, একজন মা, একজন বাবার সুরতে, আরেকজন মায়ের সুরতে, সন্তানের সুরতে, বন্ধু বান্ধবের সুরতে, চতুর্দিক থেকে শয়তান ওই মৃত্যুর শয্যায় সজ্জিত ব্যক্তিকে বেঈমান করার জন্য কি পরিমাণ প্রলোভন দেয়। কারণ একটা সবচেয়ে সুবর্ণ সুযোগ, যদি বেঈমান করে এই ইমানদারকে মৃত্যু দেওয়া যায়, তাহলে শয়তান সারা জিন্দেগির সমস্ত কুমন্ত্রণা সাকসেস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নজমুদ্দিন কুবরা, আমি খুতুবাতে হাকিমুল উম্মাহ 12 নম্বর খণ্ডের 145 পৃষ্ঠার মধ্যে পেয়েছি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার খুতুবাতের মধ্যে পেয়েছি 12 নম্বর খণ্ডের মধ্যে। নজমুদ্দিন কুবরা, তার মুরিদ ছিল ফখরুদ্দিন রাজি, তাফসীর ও কবীরের মুসান্নিফ ছিলেন ফখরুদ্দিন রাজি। উনি সারা জিন্দেগিতে 100টা দলিল
আল্লাহ তাআলার তাওহীদের উপরে যত মুনাজারা করেছেন 100 দলিল দিয়া যেখানেই গেছেন সেখানেই নাস্তিকদেরকে হারায় দিছে। তো শয়তান উৎপেতে আছে, তোর 100 দলিল আমি মৃত্যুর সময় সব খণ্ডাইয়া তোরে বেঈমান করে ছাড়ব। এটা কার সিদ্ধান্ত? শয়তানের সিদ্ধান্ত। হেমিয়া সারা জীবন বহস করছে তাওহীদের পক্ষে, কত বেঈমানকে মুনাজারার মাধ্যমে ইমানদার বানাইছে। দলিল কয়শো? 100। আর শয়তান কয় তোরে ধর্ম মৃত্যুর সময়। বোঝেন কথাটা? বুঝতেছেন নি? এখন ফখরুদ্দিন রাজির মৃত্যুর সময় হয়ে গেছে, এখন শয়তান তো তাকে ধর্ম মৃত্যুর সময়, কারণ এটা দুর্বল থাকবে। তো এই নজমুদ্দিন কুবরার মুরিদ ফখরুদ্দিন রাজিকে বলতেছে, তুমি তো মুনাজারা কইরা বহু মানুষকে কালেমা পড়াইছো, এখন তুমি আমার লগে যুক্তিতে আসো। তো ফখরুদ্দিন রাজি বলতেছে, আমার তো 100 যুক্তি আছে, একটা দিছে শয়তান খন্ডায় দিছে। শয়তানকে জ্ঞান কম নাকি? কি বলেন না কেন? মুআল্লিমুল মালায়েকা ছিল, সমস্ত ফেরেশতা জগতের শিক্ষক ছিল। একটা একটা করে 100টা দলিল, 100টা যুক্তি সব শয়তান খন্ডায় ফেলছে। খন্ডাইছিনি? আর আছে দলিল। এখন ফখরুদ্দিন রাজি বলতেছে, জীবনভর এত মুনাজারা করলাম, কত মানুষকে হারাইলাম, কত ইমানদারকে বাড়াইলাম, আজকে আমার নিজেরই ফুজি নেই। ইমান ঠিক রাখার জন্য নিজেরই কি নাই? ফুজি নাই। এই বিষয়টাকে তিনি মনস্থির করে আল্লাহর সাহায্য তিনি প্রার্থনা করতেছেন, আল্লাহ আমাকে এই মুহূর্তে ইমান নিয়ে যেন মরতে পারি। কথা কন না? আমি সারা জীবন ইমানের জন্য কষ্ট করেছি, আমি বেঈমান হয়ে মরবো, আল্লাহ আমাকে বাঁচাও। যখন তিনি আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন, আল্লাহ তাআলা নজমুদ্দিন কুবরার দিলের মধ্যে এলকা দিয়েছেন। এলকা মানে হচ্ছে আল্লাহর দেওয়া বিশেষ একটা তার উপরে, অলির দিলের উপরে। তো নজমুদ্দিন কুবরার দিলের মধ্যে একটা খবর হয়ে গেছে যে এই মুহূর্তে তো আমার মুরিদ শয়তানের সাথে কি করতেছে? লড়াই করতেছে। তখন তিনি অজুর হালাতে ছিলেন। আল্লাহ পাক যখন তার অন্তরে এলকা দিয়েছেন, অন্তরে ঢেলে দিয়েছেন, তখন তিনি অজু অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, অজুর যে কি বলে পানির লোটা, এটা তার মুরিদের বাড়ির দিকে নিক্ষেপ করে বলতেছে, এই ফখরুদ্দিন, শয়তানকে বল আমার আল্লাহর জন্য দলিল লাগে না। আমার আল্লাহ যে আছে, তোর নজরের সামনে যা আছে সব আমার আল্লাহর অস্তিত্বের দলিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যত মাখলুকাত আছে, সব মাখলুকাত আল্লাহ যে খালেক, এটা দলিল। এই অজুর লোটা পাঠাইছে, ওখানে অজু অবস্থা থেকে অজুর লোটা গিয়ে পড়ছে তার মুরিদের বাড়িতে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। এটা বানায় কইতেছি না। আবার আশরাফ আলী থানভী সাহেব তিনি তার বইতে লিখতে পারলে আমার কইতে সমস্যা কি? আরেকজন বিশ্বাস করতো না, আহলে হাদিস যারা কারামত মানে না। কি কথা? এরা কারামত মানে না। এরা মানুক আর না মানুক, কারামত যে সত্য এটা আকীদার বিষয়। কথা বলেন ঠিক কিনা? কারামাতুল আউলিয়া হক, এটা আকীদার বিষয়। ওরা মানলে কি আর না মানলে কি, আমরা তো মানি। ঠিক কিনা বলেন? যাই হোক, বলতে চেয়েছিলাম, এই যে অজুর লোটা পড়ে গেছে কোথায়? তার বাড়িতে গিয়া। আর বলতেছে, বলো তোর কাছে দলিল দেওয়া লাগবে না, বিনা দলিল আল্লাহ এক। বলেন না সুবহানাল্লাহ। হযরত তাকি উসমানী দামাত বারাকাতুল আলিয়ার কিতাবের মধ্যে ইসলাহি কুতুবাতে পেয়েছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময়, মানে তার মারাজে মাউতের সময়, ক্বালা আহিব্বাউহু, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বলল, নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, একজন ডাক্তার নিয়ে এসে আপনার জন্য। বুঝতেছেন কথাটা? কারে বলতেছে? সিদ্দিক আকবরকে বলতেছে, নুরিদু আন নাতিয়া লাকা তাবিব, আপনার জন্য চাচ্ছি একজন ডাক্তার আনার জন্য। ফাকালা, উনি তখন বললেন, আত-তাবিবু ক্বাদ রাআনি, আমার ডাক্তার তো দেখতেছে আমাকে। কথা জোরে বলেন, আমার ডাক্তার কে? উনি তো দেখতেছে। ওয়া হুয়া ফাআলুল লিমা ইউরিদ,
তিনি তো এমন ডাক্তার, তিনি যা চান তা হয়। ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমাকে চিকিৎসা করেন কে? বিশ্বাস করেন, আমাদের কোটি টাকা আছে, আপনি সিসিইউতে আইসিইউতে 24 দিনে আপনি 18 লক্ষ টাকা দিয়েছেন। এই সিসিইউ আইসিইউ চেন্নাই সিঙ্গাপুর সারা পৃথিবী ঘুরাইয়া আপনি 5 কোটি টাকা খরচ করেছেন, কিন্তু আপনার মৃত্যু আছে অমুক তারিখের অমুক সময়ে। দুনিয়ার সমস্ত চিকিৎসক আমেরিকা জাপানের সবাই আপনার বাড়িতে কাতারে কাতারে চিকিৎসা করলেও ওই টাইমের আগেও না, ওই টাইমের পরেও না। ঠিক কিনা বলেন? আরেকজন মিসকিন গরিব অসহায় 10 টাকাও নাই, ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা কোনো টাকা নাই, কিন্তু এই ক্যান্সারে আক্রান্ত রোগীটাও আল্লাহ 5 বছর 10 বছর 20 বছর বাঁচায় রাখতে পারে কি পারে না? এজন্য হযরত সিদ্দিক আকবর বলছেন, আরে তোমরা আমাকে ডাক্তার নিয়ে আসতে বলো, অত্তবিবু কাদর আনি, আমার ডাক্তার তো আমাকে দেখতে আসে। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি, কে হাসান বসরির নাম শুনছেন? উনাকে উনার লোকেরা বলতেছে আমনে তো খুবই অসুস্থ, ডাক্তার নিয়ে আসতে চাচ্ছি। তখন তিনি বলছেন, আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান। আচ্ছা বলেন তো দেখি, যে মিয়া ডাক্তার আমাকে আপনাকে চিকিৎসা করে, হে মিয়া রোগ হয় না? হে মিয়া চিকিৎসা করে কে? আমাকে হয় না। যে মিয়া ডাক্তার ও মিয়া জ্বর হয় না, ও মিয়ার ক্যান্সার হয় না, হে চিকিৎসা করে কে? তো হযরত হাসান বসরি বলেন, তোমরা কাকে নিয়ে আসবা? ডাক্তার যে আর রোগী যে দুজনে তো মরে, নাকি মরে না? যদি বুঝতাম যে ডাক্তার মরে না, রোগী মরে, তাহলে বুঝতাম চিকিৎসার দরকার। বলেন না আলহামদুলিল্লাহ। আশ্চর্যের বিষয়, আমাদের মা বোনেরা একটু কাজ দিলে স্বামীর সাথে কত ঝগড়া ফসাদ। দেখুন, বাচ্চা একটু কাজ দিলে হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে না, আরে ডাক্তার তো পরে, আগে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো আমি যে হাদিসটা শেষের যে হাদিসটা বলেছি, যে নবীজি বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেক ব্যক্তি তার ঘরের মধ্যে কি করে? সকাল করে। কিন্তু আল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি, আর মৃত্যু তার জুতার পিতা যেরকম নিকটে, মৃত্যু তার থেকে কাছে। জোরে কোন ঠিক কিনা? এখন যে কথা বলবো, উস্তুল গাবা ফি মারিফাতি ফি তামিজিস সাহাবা, ফি তামিজিস সাহাবা, সাহাবীদের জীবনী ইতিহাস। এখান থেকে মৃত্যু যতই চাইবে, মৃত্যু যদি আল্লাহ না দেয়, দুনিয়ার কেউ মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই। আমরা হুমকিতে মাইরে লেব, আমার নাকি মাইরে লেব। আচ্ছা, আমার যতক্ষণ মৃত্যু না হবে কি কেউ পারবে? আর যদি মৃত্যু আইসে যায়, কেউ ঠেকাতে পারবে? এটা হলো আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? এই কিতাবের মধ্যে পেয়েছি, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামীর জন্য সম্রাট হেরাক্লিয়াস মৃত্যুর জন্য তেল গরম করেছেন। কি গরম? উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দেওয়ার জন্য সম্রাট হেরাক্লিয়াস প্রস্তুত করলেন উত্তপ্ত তেল। সুম্মা আমারা, হেরাক্লিয়াস আদেশ করলেন 40 জন যুবককে আব্দুল্লাহকে তেলের মধ্যে ঢেলে দেওয়ার জন্য। আব্দুল্লাহ বলে, আমি ইসলামের জন্য, কালেমার জন্য জেলখানায় যখন এসেছি, আমি কালেমার উপরে আছি, আমি হকের উপরে আছি। তিনি তখন বললেন, আজ্জিলুনি, আমাকে তাড়াতাড়ি তেলের মধ্যে ঢেলে দাও। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি উত্তপ্ত তেলের ভিতরে জান্নাতের দৃশ্য দেখতেছি। উত্তপ্ত তেলের মধ্যে জান্নাতের দৃশ্য দেখতেছি। সম্রাট তখন বলল, 40 জন যুবককে নির্দেশ করলো, তেলের মধ্যে ঢেলে দাও। ফাহাদারুহু, আব্দুল্লাহকে হাজির করলেন কিসের মধ্যে? তেলের সামনে। ফাদহাকা আব্দুল্লাহ দহকান শাদীদা, আব্দুল্লাহ এত বেশি হাসতেছেন, এত আনন্দে হাসতেছেন, সম্রাট আশ্চর্য হয়ে গেল।
উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এখন সে হাসে। এখন তো হাসার সময় না, ক্রন্দন করার সময়। ইয়া আব্দুল্লাহ মান আদহাকাকা, হে আব্দুল্লাহ তোমাকে কে হাসাচ্ছে? আব্দুল্লাহ তখন জবাব দেয় আদহাকানি আল্লাহ, আমার মালিক আমাকে হাসাচ্ছেন। আমি যা দেখি তুমি তা দেখো না। জান্নাতের সুন্দরীরা আমাকে রিসিপশন করার জন্য কাতারে কাতারে আসমান থেকে নেমে আসতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে দেখা যায় না, তাকওয়ার চোখ দিয়ে দেখা যায়। কথা বলেন ঠিক কি না? জান্নাতের সুন্দরীরা কাতারে কাতারে নেমে আসতেছে, জান্নাতের পোশাক গায়ে দিয়ে আসতেছে। বাতাসে ওদের কাপড়গুলো এদিক সেদিক চলে যাচ্ছে। তাদের সুন্দর নালা, সুন্দর পায়ের পাতা দেখে দেখে আমার মুস্কি হাসি। সম্রাট তখন বলল, আর বিলম্ব করো না, তেলের মধ্যে ঢেলে দাও। 40 জন যুবক যখন তেলের সামনে নিয়ে তাকে নিক্ষেপ করে ফেলবে, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা। এতক্ষণ আব্দুল্লাহ হাসছিল, এখন হাসে না। টফ টফ করে চোখের পানি ছেড়ে কান্দে। সম্রাট তখন প্রশ্ন করি, আব্দুল্লাহ মান আবকাকা, কে তোমাকে কাঁদাচ্ছি? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আমি কি জন্য কান্দি তুমি জানো না? ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা। বলেন সুবহানাল্লাহ। ও সম্রাট তুমি জানো না, ইন্নালি নাফসুন ওয়াহিদা, আল্লাহ তাআলা আমাকে মাত্র একটা জীবন দিয়েছেন। ওয়া জাসাদুন ওয়াহিদা, মাত্র একটা শরীর দিয়েছেন, দেহ দিয়েছেন। ও আমুতু ফিহা ওয়াহিদা, তোমার তেলের মধ্যে নিক্ষেপ হলে মরবো কয়বার? জোরে কন্যা কয়বার? ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন। হে সম্রাট, কি পরিমাণ কালেমার মহব্বত আমার দিনের ভিতরে, কি পরিমাণ আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমার অন্তরের মধ্যে। তুমি তো জানো না, যদি আমার আল্লাহ তাআলা আমাকে 100 প্রাণ 100 শরীর দিত, ও আমুতু ফিহা ওয়া তুআযাবু ফি সাবিলিল্লাহ, তোমার উত্তপ্ত তেলের ভিতরে কালেমার জন্য 100 বার আমার জীবন দিতে পারতাম, লাকানাত খায়রা, আমার জীবনটা কত বেশি দামি হয়ে যেত। এজন্য আমি 100 বার আল্লাহর জন্য মরতে পারতেছি না, একমাত্র একবার মরতেছি। এই দুঃখে আমার চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ।